আচ্ছা, এবার নব তৃণমূলের অনুষ্ঠানে হঠাৎ কাকে দেখা গেল? কুণাল ঘোষকে। চন্দ্রিমাদের স্বাধীনতা দিবস পালনে বেলেঘাটার এমএলএ। মেট্রোপলিটনে নব তৃণমূলের অফিসে অনুষ্ঠান, চন্দ্রিমা অরূপদের সামনে বক্তব্য রাখলেন কুণাল ঘোষ। যে ছবি আপনারা দেখছেন, মমতা তৃণমূলের নেতা কুণালের বক্তব্য শুনলেন চন্দ্রিমারা। তাকে নিশ্চয়ই সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, এটা হতে পারে না। আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, মমতা তৃণমূলের কুণাল ঘোষ নব তৃণমূলে গেলেন। কেন গেলেন তার ব্যাখ্যাও নিজে দিয়েছেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, তো ওটা করে আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওনারা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো বক্তৃতায় আমি মূলত 3টে জিনিস বলেছি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। 2, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক ভারতবাসী, কিন্তু আজকের বিজেপি সরকার আর্থিকভাবে, সামাজিকভাবে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা করে ছাড়ছে। আর 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এই বলে তারপর আমি বেরিয়ে যাই। যে ছবি আমরা দেখলাম, আসলে এই ছবি নিয়ে এখন কথা হচ্ছে, তার কারণ তৃণমূল দুটো ভাগে বিভক্ত, মমতা তৃণমূল এবং নব তৃণমূল। আসুন কথা বলি, চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রিমাদি, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। প্রথমেই আপনাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাই। দিদি, যে ছবি দেখলাম আমরা, এবার কি তাহলে মমতা তৃণমূল এবং নব তৃণমূল, কুণাল ঘোষের উপস্থিতি নিয়েই যদি বলি, তাহলে হাতে হাত ধরে এগিয়ে যাবে আগামীতে? না, ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যেটা অফিস রাজ্যে, সেটা মেট্রোপলিটনে, এবং সেখানে আমাদের যে চেয়ারম্যান, তিনি হচ্ছেন অরূপ রায়, বা বিধায়ক অরূপ রায়, তিনি আমাদের চেয়ারম্যান আর কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আমরা স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ওখানে দেশের পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নিয়েছিলাম। আমাদের সমস্ত নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল, আমাদের যারা ছাত্র নেতা তারাও ছিলেন। আমরা ওখানে করছিলাম, আমরা হঠাৎ দেখলাম যে কুণাল ঘোষ এসছেন, এসে উনি ওখানে দাঁড়ালেন। আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মানে সঠিক স্বাধীনতা সেটাই বিশ্বাস করি। তো উনি এসেছেন ওখানে, আর যে কেউ পথচারীও যদি আসতো, তাহলে তো আমরা তাকে নিশ্চিত ভাবে বলতাম যে হ্যাঁ, আপনি শ্রদ্ধা জানাতে আসলে শ্রদ্ধা জানাবেন, নিশ্চয়ই জানাবেন। সেই শ্রদ্ধা তিনি জানিয়েছেন। তিনি কি বলেছেন, তার কথা বলেছেন, চলে গেছেন, হয়ে গেছে। তাতে কি এমন ভাবনাটাও আছে আর কি আছে? আমরা তৃণমূল কংগ্রেস তো করছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়ে গেছে, তার চেয়ারম্যান সর্বভারতীয় ঠিক হয়ে গেছে, সবই তো সকলের জানা। সুতরাং এটা নিয়ে বেশি কনফিউশনের কোনো জায়গা নেই। উনি এসেছিলেন,
এসেছেন, না, আপনাদের শ্রদ্ধা একটা জানিয়ে সত্যি চলে না, গেছেন। এই যে ছবি আমরা দেখছি দিদি, আপনারা ওয়েলকামিং জায়গাতেই ছিলেন। আপনি যে কথা বললেন যে যদি পথচারীও কেউ আসতো তাদেরকেও ওয়েলকাম করতেন, এর পরেও যদি মমতা তৃণমূল থেকে কেউ এভাবে হঠাৎ করে কোনো অনুষ্ঠানে আসে, একইভাবে ওয়েলকাম করবেন দিদি? ধরুন অনেকে তো অনেককে গালাগাল দিচ্ছে, তারপরে হ্যাঁ। সেই গালাগাল যাদের দিচ্ছে তাদের সাথে এসে যদি শ্রদ্ধা জানাতে আসে তাতে কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। মেট্রোপলিটনে নব্য তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয়, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের দলীয় কার্যালয় হিসাবে বর্তমানে পরিচিত, সেখানে স্বাধীনতা দিবসের দিন সকালবেলায় চলে আসেন কুণাল ঘোষ। যদিও তিনি জানিয়েছেন যে তিনি মেট্রোপলিটনে তাদের পুরানো যে দলীয় কার্যালয় ছিল সেখান দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তখন দেখতে পান যে সেই দলীয় কার্যালয়ের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। এই দলীয় কার্যালয়ে তিনি সেখানে গাড়ি থেকে নেমে পড়েন এবং সেখানে পৌঁছে যান। সেই সময় দেখতে পাওয়া যায় যে নব্য তৃণমূল গোষ্ঠীর তরফ থেকে আমরা দেখতে পাই যে নব্য তৃণমূলের যিনি চেয়ারপারসন অরূপ রায়, রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, এছাড়া চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহার মতো নেতারা রয়েছেন এবং সেখানেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন, মনীষীদের ছবিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি সেখানে বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি নেতাজিকে অপমানের বিষয়ে সরব হওয়া, বিজেপির বিরুদ্ধে তারা যে আন্দোলন করছেন সেই প্রসঙ্গের কথা উত্থাপন করেন এবং তিনি উল্লেখ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লড়াই করা হচ্ছে। যদিও নব্য তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা এখানে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য যে আজকে স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, সেই সময় কোনো ব্যক্তি তিনি যদি চলে আসেন তাহলে কাউকে তারা বাধা দিতে পারেন না। তবে ওই ব্যক্তি তিনি কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের সঙ্গে তাদের সহমত হওয়ার কোনো বিষয় নেই। তার কারণ তাদের শিবিরের তরফ থেকে নির্দিষ্ট রাজনৈতিক ইস্যু নিয়ে লড়াই করা হচ্ছে এবং তারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে সেই পক্ষের দিকেই থাকবেন। ফলে কে কোথায় কিভাবে এসে এই রাজনৈতিক বক্তব্য রাখছেন তা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া দেওয়ার জায়গা নেই। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।